হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি নাইম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আমাদের টিমট্রাক সফটওয়্যারের ম্যানেজমেন্ট ফিচারটি ব্যবহার করবেন। সো উইথাউট এনি ফার্দার ডু, লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। এট ফার্স্ট আমি ম্যানেজমেন্ট অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে আরও 4টি অপশান পেয়ে যাব। এখান থেকে আমি প্রোফাইল ম্যানেজ অপশানেও ক্লিক করব। ক্লিক করার পর আপনার এখানে আপনার কোম্পানির যে লোগো থাকবে, আপনার কোম্পানির নাম থাকবে, আপনার কোম্পানির যদি কোনো গ্রিটিংস বা কোনো ট্যাগলাইন থাকে আপনি এখানে সেটা অ্যাড করে দিবেন। যদি কোনো সিগনেচার থাকে সেইটাও আপনি অ্যাড করে দিতে পারবেন। মেইল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, দেন আপনার কোম্পানির অ্যাড্রেস দিয়ে আপনি এখানে আপনার প্রোফাইল কিন্তু আপডেট করে দিতে পারবেন। এখন আমি চাচ্ছি এখানে একটি আপনার কোম্পানির লোগো অ্যাড করতে। তো সেক্ষেত্রে আমি চুজ ফাইলে যাব। চুজ ফাইল অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে জাস্ট আমার কোম্পানির লোগোটা আমি সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিয়ে ওপেন করে দিব। দেওয়ার পর আমার দেখেন এখানে কিন্তু আপলোড হয়ে গেছে। জাস্ট এখানে পিকচার আপলোডে ক্লিক করলে কিন্তু আমার পিকচারটাও কিন্তু আবার আপলোড হয়ে যাবে। এরপর আমি কোম্পানি ম্যানেজমেন্ট যে অপশানটি আছে এই অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা দেখেন অনেক এখানে কয়েকটা আমরা কোম্পানি অ্যাড করা আছে সেটা দেখতে পাচ্ছি। আমি যাচ্ছি এখানে যে ফার্স্ট যে কোম্পানিটা আছে এই কোম্পানি আমি ম্যানেজমেন্ট করব বা এডিট করে আমি আপডেট করতে যাচ্ছি। তো এই ক্ষেত্রে আমি এই যে ডাউন সাইডে যে এডিট অপশান আছে এই এডিটে ক্লিক করব। ক্লিক করার পর আমরা নতুন আরও একটি ড্যাশবোর্ড পেয়ে যাব বা একটা ইন্টারফেস পাবো। এই ইন্টারফেসে দেখেন আপনার কোম্পানির ডিটেলসে যত কিছু যা আছে, যেমন ট্রেড লাইসেন্স, তারপর টেন্যান্সি এগ্রিমেন্টস, এস্টাবলিশমেন্ট কার্ড, দেন আপনার অফিসের ইলেকট্রিসিটি বিল, মোবাইল বিল, সেভারেজ বিল, ওয়াইফাই বিল, ওয়েবসাইট ডোমেন, ভেহিকেল লাইসেন্স, আপনি কিন্তু এখানে সব কিছু ইজিলি আপডেট করতে পারবেন। তো আমি এখানে দেখতেছি যে আমার ট্রেড লাইসেন্সটা আমি চাচ্ছি এখন আপডেট করতে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমার ট্রেড লাইসেন্সের এখানে আমি একটা ইস্যু ডেট আমি এখানে যে কোনো একটা ডেট সিলেক্ট করে দিচ্ছি। আপনি আপনার ডকুমেন্ট অনুযায়ী আপনি এখানে ইস্যু ডেট, এক্সপায়ারি ডেট সিলেক্ট করে দিবেন। আমার এগুলো আমি ইস্যু ডেট, এক্সপায়ারি ডেট সিলেক্ট করে দেওয়ার পর আমি এখানে আমার কোম্পানির লোগোটাও আমি আপডেট করতে আছি। সেক্ষেত্রে আমি চুজ ফাইলে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখান থেকে যে আমি লোগোটা ডাউনলোড করেছি সেই লোগোটা জাস্ট আমি ওপেন করে দিব। দেওয়ার পর এই যে লাইসেন্স আপলোডে ক্লিক করব। দেখেন আমার এখানে কিন্তু আমার যে ডেটটা আমি দিয়েছিলাম সেটাও আপডেট হয়ে গেছে, প্লাস আমার যে লোগোটা আমি সিলেক্ট করে দিচ্ছি সেটাও কিন্তু আপডেট হয়ে গেছে। এখানে বেসিক ইনফোতেও যদি আপনি আপনার কোম্পানির নাম, ওনার নেম, মোবাইল, যাবতীয় যেসব ডিটেলস আছে সেগুলো যদি আপনি চেঞ্জ করতে চান সেগুলো কিন্তু আপনি ইজিলি এখান থেকে চেঞ্জ করে দিয়ে আপডেট করে দিলেই চেঞ্জ হয়ে যাবে। তো এরকম সব কিছুই কিন্তু আপনি খুব সুন্দরভাবে ইজিলি এখান থেকে আপডেট করতে পারবেন। দেন এরপরে যে আমাদের ম্যানেজমেন্টের যে থার্ড নাম্বার যে অপশানটি আছে ইউজার ম্যানেজমেন্ট, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে কয়েকটা প্রোফাইল বা কয়েকটা ইউজার কিন্তু অলরেডি এখানে আছে। আপনি যদি চান যে এইখানে এই সফটওয়্যারে আরও একটি ইউজার আপনি অ্যাড করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আমার ডান সাইডে দেখেন ছোট্ট একটি ইন্টারফেস আছে। এই ইন্টারফেসে আপনি যাকে অ্যাড করতে চাচ্ছেন তার ফুল নেম দিবেন, এখানে তার একটা ইউজার নেম দিয়ে দিবেন, পাসওয়ার্ড আপনি দিয়ে দিবেন, মেল অ্যাড্রেস কোন মেল অ্যাড্রেস দিয়ে সে লগ ইন করবে সেই মেল অ্যাড্রেস দিয়ে দিবেন, তার মোবাইল নাম্বার দিয়ে দিবেন এবং সর্বশেষ যে টাইপ আছে সে টাইপে সে কি অ্যাডমিন থাকবে নাকি নর্মাল ইউজার থাকবে। আমি জাস্ট এখানে চাবো যে অ্যাডমিন দিব। তো এখানে অ্যাডমিন দেওয়ার পর অ্যাড ইউজার, আমি সাপোজ এখানে ফুল নেম তার আমি আমার নাম দিয়ে দিচ্ছি এনামুল নাইম। ইউজার নেম আমি জাস্ট হচ্ছে এনামুল @নাইম এটাই দিয়ে দিচ্ছি। যে পাসওয়ার্ড 1 2 3 4 একটা নর্মাল পাসওয়ার্ড। দেন মেইল অ্যাড্রেস আমি সিলেক্ট করে দিলাম। দেন অ্যাড ইউজারে ক্লিক করার পর কিন্তু অলরেডি এক্সিস্ট দেখিয়েছে। তো অলরেডি এক্সিস্ট তার মানে কি যে আমি অলরেডি এখানে কিন্তু আছি। তো এইভাবে যদি আপনি অ্যাড ইউজারে ক্লিক করলেই কিন্তু আপনি ইজিলি কিন্তু এখানে যে কাউকে ইউজার আপনি ক্রিয়েট করতে পারবেন। দেন সর্বশেষ হচ্ছে চেঞ্জ পাসওয়ার্ড হচ্ছে আপনি আপনার এখানে লগ ইন করার জন্য যে ডিটেলস লাগবে, যে পাসওয়ার্ড, ইমেল আইডি পাসওয়ার্ড লাগবে, সেটা জাস্ট আপনি আগের ওল্ড পাসওয়ার্ডটা আপনি টাইপ করে দিয়ে নতুন যে পাসওয়ার্ড আছে সেই নতুন পাসওয়ার্ড 2বার আপনি এখানে টাইপ করে আপডেট করে দিলে কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী কথা হবে নেক্সট ভিডিওতে নেক্সট ফিচার নিয়ে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।